রাস্তার মাঝে নিজের স্বামীকে তার প্রাক্তন দুই হাতে জড়িয়ে ধরেছে। এমন দৃশ্য দেখে তারিন কয়েকবার পিছিয়ে গেল। মাথা ঝিমঝিম করে উঠল, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে বারবার। বুকের ভেতরটাও কেমন ধুকপুক করছে, কান্নাগুলো জট পাকিয়ে আসে। এ কি, এমন লাগছে কেন? তারিন আর সহ্য করতে পারল না, চিৎকার করে বলে উঠল, মাস্টারমশাই, দিশাবুকে এক্ষুনি আপনার কাছ থেকে সরে আসতে বলেন, নয়তো আমি ভদ্রতা ভুলে যাব বলে দিলাম। তাইনের চিৎকারে তামজিৎ হক চুলকিয়ে তাকায় তারিনের দিকে। এর মাঝে কেটে গেছে দুদিন। তারিনের রেজাল্ট প্রকাশ হয়েছে, জিপিএ 5 পেয়েছে শুনে পুরো পরিবারে খুশির ঢল নামলেও কলেজে ভর্তির ব্যাপারে কিছুতেই বর্ষা বেগমকে রাজি করানো যায়নি। দিশাকে নিয়ে সেদিনের পর তারিন তামজিৎকে এড়িয়ে চলে, কথাও বলে না অতিরিক্ত দরকার ছাড়া। আজ দিশা নিজেই তারিনকে ফোন করেছিল সকালে, অনেক অনুরোধ করে বলেছিল শেষবারের মতো তামজিৎকে নিয়ে দেখা করতে আসতে। তামজিৎ অবশ্য বারণ করেছিল, কিন্তু তারিন এই সম্পর্কের শেষটা দেখার জন্যই রাজি হয়ে এসেছে। দিশার দেওয়া ঠিকানাতে আসতে দিশা কয়েক সেকেন্ডের মাথায় তামজিৎকে রাস্তার মধ্যে জড়িয়ে ধরে। সেটাই তারিনের সহ্য হয়নি। আর তামজিৎও ভাবতে পারেনি রাস্তার মাঝে হঠাৎ করে এমন বিভস্ত পরিস্থিতিতে পড়তে হবে। তাইনের মুখপানে তাকিয়ে দিশা নিজেই তামজিৎকে ছেড়ে দিল। অসহায় ভঙ্গিতে তামজিদের দিকে একবার তাকালো। সে মুখমণ্ডলে কালো মেঘে ঢেকে আছে, দৃষ্টি তারিনের দিকে। দিশা আর দেরি করল না, সশব্দে তামজিদের থেকে দূরে সরে আসলো। অপরাধী ভঙ্গিতে বলল, সরি সরি, আসলে অনেকদিন পর তানজিৎকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তারিন অশ্রুসিক্ত নয়নে তামজিদের থেকে দৃষ্টি সরিয়ে দিশার উপর দৃষ্টি নিক্ষেপ করলো। শক্ত স্বরে জিজ্ঞেস করলো, আমাকে এমন দৃশ্য দেখানোর জন্য বুঝি এখানে ডেকেছেন? দিশা আমতা আমতা করতে লাগলো। ও তো এজন্য ডাকিনি, ডেকেছিল সব পিছুটান শেষ করার জন্য। তামজিদও অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে, তারিন উত্তরের আশায় ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। দিশা কিছু সময় চুপ থেকে বলল, সরি তারিন, আমার তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, তাই ডেকেছি। তারিন আর কিছু বলল না। তামজিদ শান্ত কণ্ঠে প্রশ্ন করল, কি কথা আছে? দিশা প্রস্তাব দিল সামনের রেস্টুরেন্টে যেয়ে বসার। তারপর তিনজনে মিলে সামনের রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসল। তামজিদ তারিনের পাশেই বসল, আর দিশা অন্য পাশে। দিশা ওয়েটার বয়কে ডেকে 3 কাপ কফি অর্ডার দিল। কিছু মুহূর্তের নীরবতা কাটিয়ে তারিন প্রশ্ন করল, আপনার কি কথা আছে দিশা আপু? আমি জানি আমি তোমাদের মাঝে কাঁটা হয়ে গেছি, তাজের জীবনের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাজকে আমি সত্যি খুব ভালোবাসতাম, আর এখনো বাসি। এত ভালোবেসেও আমি তাকে পাইনি। না না, আমি বলছি না এটা তোমার বা তাজের দোষ। আমাদের মাঝে তোমার কোনো দোষ নেই তারিন। তুমি বয়সে আমার থেকে খুব ছোট্ট, আমার ছোট বোনের সমান। এত কিছুর মাঝে তোমার কোনো হাত নেই, তাই তোমাকে দোষারোপ আমি করতে পারি না, সেই অধিকার আমার নেই। যেদিন রাগের বশে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে ক্ষমা করবারলে। বলেই থামল দিশা। তারিনের মন এতক্ষণে গলি পানি হয়ে গেছে, তাই দিশা থামতেই অপরাধীর ন্যায় বলে উঠল, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি আপনার সাথে প্রচণ্ড বাজে ব্যবহার করেছি সেই দিন, বেয়াদবি করেছি। কিন্তু আমি কি করতাম বলেন? কোনো মেয়ে কি তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায়? যতই আপনাদের আগের একটা সম্পর্ক থাকুক, বিয়ে তো আমার সাথে হয়েছে, তাই না বলেন? আমি বলছি না আমি ভুল ছিলাম, আমার জায়গায় আমি ঠিক ছিলাম। হ্যাঁ, আমার ভুল ছিল, আপনাকে বুঝতে পারিনি সেটা। তার জন্য আমায় ক্ষমা করবেন দিশা আপু। তামজিৎ চুপ করে আছে, একবার তারিন আর একবার দিশার দিকে তাকাচ্ছে। সাপের নেউলে একসাথে হয়েও পরিবেশ এত শান্ত আছে কি করে ভাবছে। সূর্য কি তবে অন্যদিকে উঠল? বিস্ময় ওর মুখ হা হয়ে আছে। দুজনের কথা শুনছে চুপচাপ, আসল ঘটনা কি বোঝার চেষ্টায় আছে। তারিনের কথা শুনে দিশা অল্প স্বল্প হাসলো, পুনরায় বলতে শুরু করলো, তুমি মেয়েটা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। এত গুছিয়ে কথা বলে নিজের সুন্দর ব্যক্তিত্বের পরিচয় দিলে আবার। শোনো মেয়ে, পুরনো কথা থাক। আমার সাথে যেটা হচ্ছে তার জন্য সম্পূর্ণ দোষ আমি। তাজ আমাকে বোঝানোর যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু আমি বুঝিনি। নিজের জেদ থেকে সরে আসিনি, নিজের সিদ্ধান্ত পরিবর্তন করিনি। আন্টির উপর রাগ থেকে তাজের একটা কথাও বোঝার চেষ্টা করিনি। আমার পরিবার ইন্ডিয়ায় থাকে, ছোটবেলা থেকে বাবা মায়ের
অশান্তি দেখতে দেখতে পরিবারের উপর বিরক্ত এসে পড়েছিল। তাই বুঝমান হাতেই মামার সাথে বাংলাদেশে চলে আসি। এখনো অবধি তাদের কাছে ফিরে যায়নি। এই যে এতগুলো বছর আমি পরিবার থেকে দূরে থেকে পরিবারের আসল মানেটা ভুলেই গেছি। তাই আমিও চেয়েছিলাম তার নিজের পরিবার ছেড়ে আমার কাছে চলে আসুক। আমরা আলাদা সংসার করব। তাকে নিজের পরিবার থেকে সরানোর জন্যই নিজের সিদ্ধান্তে অটুট ছিলাম। ভেবেছিলাম তাজ আমার কাছেই ফিরে আসবে, কিন্তু আমি ভুল ছিলাম। নিজের রাগ জেদ কাটিয়ে রাখতে গিয়ে ভুলে গেছিলাম আমি পরিবারের মর্ম না বুঝেও বাকি সবাই বোঝে। আমার মতো সবার একাকিত্বের জীবন না। দিশার গলা ধরে আসে, আবার থামল। তামজিদের দৃষ্টি টেবিলের দিকে। তারিন টলমল চোখে দিশার দিকে তাকিয়ে আছে। দিশা আবার বলা শুরু করলো। জানো, আমিও খুব ভালোবাসতাম আমার পরিবারকে। চোখের সামনে নিজের মাকে কতদিন অত্যাচারিত হতে দেখা যায়। মাকে অনেক বুঝিয়েছিলাম বাবাকে ছেড়ে দিতে, কিন্তু মা নিজের সংসার ছেড়ে আসতে রাজি হয়নি কখনো। তাই তো আমারও সংসারের প্রতি এত অনীহা। আন্টি এই জন্যই আমাকে পছন্দ করতে না, অবশ্য না করাটাই স্বাভাবিক। বলে অল্প বিস্তর হাসার চেষ্টা করলো। তারিন দিশার কষ্টের সীমা বুঝতে পারল। একবার তামজিদের দিকে তাকিয়ে নিল আর চোখে। ছেলেটার দৃষ্টিতে অপরাধবোধ আর অনুতাপের ছোঁয়া স্পষ্ট। দিশার চোখের কোণেও জল জমেছে। কি আশ্চর্য! তিনজন মানুষের কষ্টের কারণ একই, অথচ তিনজন মানুষ কয়েকদিন আগ অবধি কেউ কাউকে চিনত না। ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনজন একই সূত্রে গেঁথে গেছে। কষ্টটাও বুঝি সেজন্যই হচ্ছে। তাইনের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ভেতরাঙ্গে হাহাকারের শব্দ বাজছে, তবুও শান্ত থাকলো। চোখে জমে থাকা অশ্রুবিন্দু খুব সতর্কে মুছে নিল। অতপর খুব শান্ত মোলায়েম স্বরে বলে উঠল। আপনি একবার যদি মায়ের সব শর্তে রাজি হয়ে যেতেন, তাহলে আজকে আমাদের তিনজনের জীবন তিন রকম হতে পারত। আমরা তিনজন দহনের যন্ত্রণায় প্রতি রাতে ছটফট করতাম না। অবিশ্বাসের বীজ আমার মনে ফুটতো না। প্রতিনিয়ত সংসার ভাঙার ভয় আমায় কাবু করতে পারতো না। আপনারা দুজন একসাথে থাকতেন, সুখে থাকতেন। অন্যরকম কিছু হতে পারতো। আপনাদের তিনজনের রাগ, অভিমান, যে এদের জন্যে আমার জীবনের বলিদান আমি কেন করব দিশা আপু? তামজিৎ দৃষ্টি তুলে তাকালো। এই মেয়েটা এত শক্ত কেন? কোনো কিছুতেই তাকে দুর্বল করা যায় না। সত্যি মেয়েটার ব্যক্তিত্ব অসাধারণ। তামজিৎ না চাইতেও বারবার তারিনের ব্যক্তিত্বের প্রশংসা করে ফেলছে। এত এত ঝামেলা, অশান্তি কত সুন্দর করে সামলাতে জানে, প্রশংসনীয়। যখন তিনজন তিন রকম ভাবনা চিন্তায় ব্যস্ত, তখনই দিশা হুট করে প্রশ্ন করে। আমি তোমার কাছে কিছু চাইলে দেবে আমাকে? দেহার সামর্থ্য থাকলে অবশ্যই দিব, বলে দেখুন। তাহলে আমার আর রাজের জীবন থেকে সরে যাও। চলো আমরা তিনজনে আবার নতুন করে সবটা গুছিয়ে করি। কথাটা শোনা মাত্র তারিন আর তামজিৎ যেন আকাশ থেকে পড়ল। কি বলছে ও? তারিন বিস্মিত নয়নি তাকিয়ে আছে দিশার দিকে। আর দিশা মুখে লেগে আছে রহস্যময় হাসি। সে হাসির মানে কি? নতুন কোনো ঝড়, নাকি সব ঝড়ের সমাপ্তি? কোন সাহসী আপনি আমার স্বামীর জীবন থেকে আমার সরে যেতে বলছেন বলেন তো? আপনি ভুলে গেছেন আপনি কে আর আমি কে? আপনি আমার স্বামীর প্রাক্তন, আর আমি তার সহধর্মিণী। দুনিয়ার আখিরাতের সঙ্গী, আমি জীবন সঙ্গী। তার বক্ষস্থলে আমার স্থান। আর সেই আমাকেই বলছেন আমার স্বামীকে ছেড়ে দিতে? এমন দুঃসাহস কি করে দেখাতে পারলেন আপনি? ভরা রেস্টুরেন্টের মাঝে তারিন উচ্চ বাক্যে উপরোক্ত বাক্যগুলো বলে উঠল। রাগে ওর শরীর কাঁপছে। দিশার চোখ এখনো শান্ত শীতল, মুখে লেগে আছে আগের ন্যায় হাসি। উপস্থিত সবাই ওদের দিকে চেয়ে আছে অবাক দৃষ্টিতে। তামজিৎ চারদিকে একবার নজর বুলিয়ে নিল। নিচু স্বরে দিশার উদ্দেশ্যে বলে উঠল। এসব কি বলছিস তুই? মাথা ঠিক আছে? কেন বারবার অতীত নিয়ে পড়ে আছিস? আমি না মানতে পারছি না, বিশ্বাস কর। ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। আমি কি বাকি জীবনের শান্তি পাবো না? অবশ্যই আপনি বাকি জীবন অনেক শান্তিতে থাকবেন, আমি রাখবো। আপনার মানসিক শান্তির কারণ আমি হয়ে উঠবো মাস্টারমশাই। আপনি কেন শুধু শুধু এই মেয়েটার জন্য কষ্ট পাবেন? কেন বিয়ের মতো হালাল সম্পর্কে থেকেও হারাম সম্পর্কে মায়া কাটাতে পারছেন না আপনি? মানুষ চেষ্টা করলে তো সব পারে, কথাটা জানেন না আপনি? তবে কেন চেষ্টা করছেন না? কেন আমায় ভালোবেসে আগলে নিচ্ছেন না আপনি? কেন অতীত ভুলে যাচ্ছেন না? কেন? দিশা আর তামজিৎ দুজনেই চুপ হয়ে আছে। তাইর কথাগুলো চেঁচিয়ে বলছে।
আজকে আর কাউকে পরোয়া করছে না, মনে সবটুকু রাগ খুব উতলে দিচ্ছে। তারিন পুনরায় শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি দিশা আপুর কাছে ফিরে যেতে চান মাস্টারমশাই? কথাটা বলতেই তারিনের গলা কেঁপে উঠছে কয়েকবার, তবুও বলেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর জানাটা খুব দরকার। তামজিদ সাথে সাথে উত্তর দিল, যে অতীত থেকে একবার আমি ফিরে এসেছি সে অতীতে আমি আর ফিরতে চাই না। তাতে যদি মানুষ আমাকে কাপুরুষ স্বার্থপর প্রতারক উপাধি দেয় তা আমি মাথা পেতে নিব। তামজিদের উত্তরটা কানে যেতে তারিনের চোখ মুখে খুশির ছোঁয়া স্পষ্ট হয়ে ফুটল। তারিন যেন এবার আরও সাহস ফিরে পেল। দিশার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আপনাকে আমার এই মুহূর্তে একটা ঠাড়িয়ে থাপ্পড় মারার শখ হচ্ছে জানেন, কিন্তু ওই যে বয়সে বড় বলে নিজের সীমা অতিক্রম করার মতো বেয়াদবি করব না আমি। আপনি না কিছুক্ষণ আগে আমায় বললেন আমি আপনার বোনের মতো, তাহলে বোনের স্বামীকে কি করে যাচ্ছেন? লজ্জা করো না আপনার? তামজিদ এবার মুখ খুলল, শক্ত বাক্যে জিজ্ঞেস করল, তুই আসলে কি চাস আমাকে একটু পরিষ্কার করে বলবি প্লিজ? তোমাদের চোখ দেখতে চাই। কথাটা তামজিদ আর তারিনের কানে যেতেই ওরা দুজন অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল। দুজনের মুখভঙ্গি দেখে দিশা ফিক করে হেসে ফেলল, উচ্চস্বরে হাসতে লাগলো কিছু সময়। ওদিকে তামজিদ তারিন দুজনেই অবাক হয়ে দিশার দিকে তাকিয়ে আছে। তারিন কিছু একটা ভেবে তামজিদের কানে কানে ফিস ফিস করে বলল, দিশা আপু কি আপনার শোকে পাগল হয়ে গেল মাস্টারমশাই? এই মুহূর্তে তারিনের এহেন কথায় তামজিদ ভেবা জায়গায় খেয়ে উঠল। দিশার দিকে অবাক কণ্ঠে প্রশ্ন ছুড়ে মারল, এভাবে পাগলের মতো হাসছিস কেন? দিশার হাস্যোজ্জ্বল মুখপানে তাকিয়ে তারিনের বড্ড রাগ হচ্ছে। দাঁতে দাঁত চেপে নিজে নিজে নিচু স্বরে বলে উঠল, শাকচুনিটার মাথা মনে হয় একেবারে খারাপ হয়ে গেছে। যা ভালোই হলো, এবার এটাকে ধরে নিয়ে পাগলা গারদে রেখে আসবো, আর আমি আর মাস্টারমশাই এই খুশিতে হানিমুনটা সেরে আসবো। ইস, লজ্জা পাচ্ছে। ভেবে নিজে নিজেই লজ্জায় দুহাতে মন ঢাকল। তামজিদ একবার দিশার দিকে আর একবার তারিনের দিকে তাকাচ্ছে। হচ্ছেটা কি? সব মাথার উপর দিয়ে যাচ্ছে বেচারার। নিজেকে পাগল পাগল লাগছে এই মুহূর্তে। ওইদিকে দিশা হাসছে আর এদিকে তারিন লজ্জা লজ্জা মুখ করে হাসছে। মানে এখানে লজ্জা পাওয়ার কি হলো সেটাই খুঁজছে তামজিদ। না, এই দুজন মিলে ওর জীবনটা একেবারে তেজপাতা করে ফেলবে মনে হচ্ছে। তামজিদের নিজের মাথায় বাড়ি মারতে ইচ্ছে হচ্ছে। কি অদ্ভুত পরিস্থিতিতে পড়েছে ভাবা যায়। দিশার হাসি থামলো এতক্ষণে, হাসতে হাসতে বলে উঠল, সরি সরি, বিশ্বাস করো, তোমাদের দুজনের মুখের দিকে তাকিয়ে আমি কিছুতেই নিজের হাসি কন্ট্রোল করতে পারিনি। বলেই আরেক দফা হেসে নিল। টেবিলের ওপরে থাকা এক গ্লাস পানি নিয়ে ঢক ঢক করে গিলে ফেলল। তারিন আর সহ্য করতে পারছে না, তাই তামজিদের হাত ধরে জোর গলায় বলল, চলুন আমরা বাসায় যাব। বলেই উঠে দাঁড়ালো। দিশা বাধা দিয়ে বলে উঠল, আরে যাচ্ছ কই? আমার সম্পূর্ণ কথাটা তো শুনে যাও, পাগলি। আপনার এমন রং তামাশা দেখার সময় নেই আমাদের। নতুন নতুন বিয়ে করেছি, স্বামী স্ত্রী একসাথে সময় কাটাবো, গল্প করব, ঘুরবো। আপনি নামক কাটার সাথে বসে থেকে সময় নষ্ট করার একটু ইচ্ছে নেই। তামজিদ খালি তারিনের মুখের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। নিজে নিজেই মিনমিনিয়ে বলে উঠল, ইয়া আল্লাহ, এটা তুমি কাকে আমার জীবনে পাঠিয়েছ? এটা মেয়ে নাকি কথা বলার মেশিন? সারাদিন মুখ থেকে নতুন নতুন শব্দ ফুটতেই থাকে। উফ, হাঁপিয়ে গেলাম। তামজিদ মিনমিনিয়ে বললেও তারিনের কানে শেষ কথাটা ঠিকই পৌঁছালো। তারিন কঠিন স্বরে বলে উঠল, মাত্র তো হাঁপানো শুরু মাস্টারমশাই, এখনো সারা জীবন বাকি। তারিনের কথাটা শেষ হতেই দিশা হা হা করে হেসে দিল আর তামজিদের মুখটা চুপসে গেল। দিশার অনুরোধে তারিন বসল পুনরায়। এর মাঝে ওয়েটার এসে কফি দিয়ে গেছে। তামজিদ কফির মগে চুমুক দিতে দিতে বলল, যা বলার তাড়াতাড়ি বলে শেষ করো। তবে হ্যাঁ, আবল তাবল কিছু বললে এবার আমি বাঁচাতে পারবো না। দিশা ঠিক বলতো তামজিদ কি মিন করছে, তবুও কথা বাড়ালো। সোজা কথায় চলে গেল। শান্ত বাক্যে বলতে লাগলো, তোমার কাছে এমন অন্যায় আবদার করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বোন। তোমাকে একটু সময় আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। তুমি যে তাকে কখনো ছাড়বে না এটা পরিষ্কারভাবে বুঝে গেছি। শুধুমাত্র এটুকুই বোঝার জন্য অন্যায় আবদারটা করেছিলাম। আমি আজকে তোমাদের এখানে রেখেছি আমাদের তিনজনের জীবনের সব অশান্তি দূর করার জন্য।
আমি কাল ইন্ডিয়া চলে যাচ্ছি, আর কবে ফিরবো জানা নেই, তবে একদিন আসবো হুট করে তোমাদের সুখের সংসার নিজের চোখে দেখে যেতে। তারিন আর তামজিৎ দুজনেই আরেক দফা অবাক হলো। তামজিৎ কিছু একটা ভেবে প্রশ্ন করলো। তাহলে জবটা ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ। দিশা উত্তর দিতেই তামজিৎ অসহায় বাক্যে উচ্চারণ করল। তাহলে কি দোষ করেছিলাম আমি? আমার জন্য কেন ছাড়তে পারলি না? কেন আমার মায়ের শর্তটা মানতে পারলি না? তারিন বুকের ভেতরে যন্ত্রণা টের পেল। তামজিৎ এখনো দিশার উপর বেশ দুর্বল, সেটা বুঝতে সময় লাগলো না ওর। দিশা হাসলো, বলল, বোকা, আমি এখানে জবটা ছেড়ে দিচ্ছি কারণ ইন্ডিয়াতে গিয়ে ভালো একটা জব খুঁজে নেব। কয়েকটা জব অফার হাতে রেখেই সেখানে যাচ্ছি। তামজিৎ চুপ করে গেল। দিশা পুনরায় শান্ত বাক্যে বলে উঠল, আমি তোমাকে সত্যি ভালোবাসতে পারিনি। তুমি অন্য কাউকে বিয়ে করছো, বিশ্বাস করো আমার একটুও কষ্ট হয়নি। তুমি যেদিন বিয়ে করলে সেদিন থেকে মনে হতে লাগলো আমি আন্টির কাছে হেরে গেছি। নিজের হার কিছুতেই মানতে পারছিলাম না। এতদিন এইসব অশান্তির করেছি শুধুমাত্র নিজের রাগ আর জেদটাকে ধরে রাখার জন্য, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি এটা ঠিক না। আমার তো আত্মসম্মান আছে। আমি কেন বেহায়ার মতো বারবার তোমাকে ফোন করে কান্নাকাটি করে নিজের আত্মসম্মান বিসর্জন দেব? যখন বুঝতে পারলাম তখন সিদ্ধান্ত নিলাম আমি তোমাদের জীবন থেকে সরে যাব, কাটা হয়ে থাকবো না। নিজের জীবনটা সুন্দর করে করে তুলবো, নিজের মনের মতো কাউকে খুঁজে নিয়ে তার সাথে ঘর বাঁধবো। আমাদের সবার অধিকার আছে সুন্দর করে বাঁচার। তাহলে আমি নিজের আর তোমাদের দুজনের ভালো থাকা নষ্ট করবো কেন? আমরা তিনজনই সুখে থাকবো। জীবনে ভালো কিছু পাওয়ার জন্য নিজেকে এক ধাপ পিছিয়ে নিতে হয়। আমি পিছিয়ে গেলেই সবার জন্য ভালো হবে, তাই পিছিয়ে গেলাম। তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। তোমরা একসাথে খুব ভালো থাকবে, সুখী থাকবে। আসছি আমি, আমার একটু কাজ আছে। আল্লাহ হাফেজ। বলেই দিশা হাসি মুখে উঠে চলে গেল। বসে রইল শুধু তামজিৎ আর তারিন। তামজিদের মুখটা অন্ধকার হয়ে গেছে, হয়তো এখনো মানতে পারছে না সবটা। আর তারিনের ঠোঁটের কোণে হাসি ফুটেছে, মনে মনে ভাবছে, তাহলে সব ঝড়ের সমাপ্তি কি এখানেই হলো? এবার বোধহয় আমি আমার স্বামীর ভালোবাসাটা পাবো। আমাদের নতুন সংসার শুরু হবে আজ থেকে।